ডিম আর সেমাই দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়, এটা না খেলে বুঝতে পারবেন না। যারা ডেজার্ট আইটেম পছন্দ করেন এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি নিয়েছি লাচ্চা সেমাই, এর ভিতর দিয়ে দিব একটা ডিম। আমি কুসুম সহ এখানে নিলাম, আপনি চাইলে শুধু সাদা অংশটাও নিতে পারেন। দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম এলাচের গুঁড়া আর চিনি, দিয়ে দিলাম কোরানো নারকেল, সামান্য একটু দিয়ে দিব লবণ। এটা অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি চিনির পরিমাণটা কিন্তু এখানে অনেকটা কম দিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তবে আমার মনে হয় এখানে মিষ্টিটা একটু কড়া হলে সেটা খেতে বেশি ভালো লাগে। আমি এটা যার জন্য আজকে তৈরি করব, উনি মিষ্টি একদমই খান না, খুব হালকা মিষ্টি পছন্দ করেন, এই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি। এটা মেখে আমি 10 মিনিট রেখে দিব। এখন 10 মিনিট পরে দেখেন কতটা সুন্দর একদম সফট হয়ে এসেছে। এটা আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এইরকম গোল গোল করে শেপ দিয়ে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটা তৈরি করে নিলাম। আমি হাত কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাতে একটু হালকা তেল মেখে নিয়েছিলাম, চাইলে হাতে একটু ঘি মেখে নিতে পারেন। এইরকম আমি শেপ করে সবগুলো তৈরি করে এক সাইডে এখন এগুলো রেখে দিব। এখন আমি তৈরি করে নিব একটা শিরা। এখানে দিয়ে দিলাম চিনি 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া। এখানে এখন দিয়ে দিব 1.5 চা চামচের মতো কনডেন্স মিল্ক। এটা একটু মাঝারি সাইজের চামচ, এর পরিমাণটা 1.5 টেবিল চামচের মতো, এইরকম একটা চামচ। এটা এই কনডেন্স মিল্কটা অপশনাল, আপনি চাইলে এটা নাও দিতে পারেন, শুধু চিনি দিয়ে এই শিরাটা তৈরি করে নিতে পারেন। আমি এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটা কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা আমি একটু গরম করে নিব ভালো করে। তেল গরম হয়ে আসলে চুলার জালটা একদম লো হিটে রেখে দিয়ে দিব সেমাইয়ের তৈরি সেই পিঠাগুলো। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরে আগে কালার চলে আসবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন ভিডিওতে এখনও লাইক কমেন্ট করেন নাই, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আমি কিন্তু সবগুলো এরকম করে ভেজে একটা টিস্যুর উপরে রেখে দিব, তাহলে অতিরিক্ত যে তেলগুলো আছে ওই তেলগুলো টিস্যুর সাথে উঠে আসবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরেরটা ক্রিস্পি আর ভিতরে খুব সুন্দর একদম নরম। আমি এখানে মিষ্টিটা কম দিয়েছি, এই জন্য এই শিরাটা তৈরি করে নিলাম, কারণ আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি। এটা শিরাই ডিপ করে খেয়ে নিতে কিন্তু খুব মজা লাগছে।